নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ লং ভিডিও জানি কারো দেখতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। ফেসবুকে এগিয়ে যেতে হলে, সাফল্য পেতে গেলে বা নিজেরই এঙ্গেজমেন্ট বা ভিউজ বাড়াতে গেলে তোমাদের ভিডিও দেখতে হবে এবং আমাকেও কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে। এবং আমিও আমাকেও যে এমন নেই যে আমি ভিডিও পোস্ট করে আর কিছু করবো না, আমাকেও অন্যের ভিডিও দেখতে হবে। তো তবে আমরা এগিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছ আমার সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছিলো 7:30-8টা নাগাদ। তো স্নান টান সেরে একদম সমস্ত কাজবাজ করে আমি চলে এসেছিলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। তো দেখা যাক আজকে কী রান্না বান্না হয়। সকালে সেরকম আমরা কিছু একটা খাওয়া দাওয়া করিনি, আমরা শুধুমাত্র চায় খেয়েছিলাম, চা বিস্কিট, আর কিছু না। আর মনুকে দুধ খাইছিলাম, ওটাও রেগুলারের রুটিন। তো মনুর বাবাকে বললাম যে চলো, অনেকদিন ধরে এই জিনিসটা অনেকদিন ধরে খাওয়া হয়নি, কারণ বাড়িতে প্রায় খাওয়া হয়, এখানে টাইমের অভাবে বানানো হয় না। তো সে কারণে ভাবলাম চলো আজ বানানো যাক। তো আজকে ভেবেছিলাম যে একটু রাইস বানাবো আর চিকেন বানাবো। সে কারণে মনুর পাপাকে বলেছিলাম যে একটু গাজর, একটু ক্যাপসিকাম আনতে। দেখতে পাচ্ছ পুরো বাজারটা তুলে নিয়ে এসেছে। তো এরকমই করেও, দেখতে পাচ্ছ এদিকে অনেক কিছু সবজি এনেছে। লাউ, আলু, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা আর রসুন। তো মনুর শ্যাম্পু সাবানটাও শেষ হয়ে গেছিলো, তো সেটা আনতে বলেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। আর এদের সাথে সব গরম মশলা প্যাকেট আর কলা আর আপেল। এই কলা আর আপেলটা মনুর জন্যে, আর এখানে দেখতে হচ্ছে চিকেন আছে। তো মনুর জন্যে এটা আনা হয় আমাদের প্রায় সব সময়তেই। আর শীতে একটু বন্ধ ছিল ঠান্ডার কারণে, যেহেতু কলা ঠান্ডা, সে কারণে শীতকালে আমরা এটা বন্ধ রেখেছিলাম। কারণ মনুকে আমরা কলা, আপেল, খেজুর আর ড্রাই ফ্রুটস দিয়ে আর দুধ দিয়ে শেক বানিয়ে খাওয়াই। তো ডক্টরই বলেছিল ওকে খাওয়াতে, কারণ হিমোগ্লোবিনের জন্য। সেই কারণে ঠান্ডাতে একটু বন্ধ রেখেছিলাম। তো আবার ভাবছি যে এবার ঠান্ডাতে একটু কমে গেছে, তো সেই কারণে এবারে আবার খাওয়াতে হবে রেগুলার, সে কারণে এটা আনা হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা এফেক্ট পড়ে মনুকে খাওয়ানোর পর। আর দেখতে পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি, মনু কেমন হবে মাম্মা, ভয়েস ওভার দিচ্ছি না, বধ করতে নেই। তো কিছু করার নেই, এসব শুনে ওর ভয়েস শুনে তবে যে তোমাদের আমার ভয়েস আবার শুনতে হবে। তো আর এনেছিল যে মটরশুঁটি। তো চলো সব কিছু রেডি করে নিই, মশলা টসলা কেটে বেটে চিকেনটাও ধুয়ে নিই। আর এদিকে রাইসটাও দেখতে পাচ্ছ আমি ওর বাবা বাজার থেকে আসার আগে কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে রাইসটা। আর এদিকে চলো দেখতে পাচ্ছ বাবার সাথে বাজার থেকে এসে বলে ফোন দেখতে বসে পড়েছে। চলো বেশি কথা না বলে সব কিছু রেডি করে নিই, যেহেতু ওর পাপার আবার দুপুরে বেশি ডিউটি আছে 2টোর থেকে। তো তাড়াহুড়ো করে রান্নাবান্না না করলে আবার লেট হয়ে যাবে। তো দেখো আমার মশলা টসলা সব বাটাবাটি হয়ে গেছে। আমি এদিকে চিকেনটার জন্য মশলাটা কষাতেও বসিয়ে দিয়েছি, কিন্তু আমার এখন রাইসের জন্য ওই গাজর টাজর ক্যাপসিকাম কিছু কাটাও হয়নি আর ভাজাও হয়নি। তো হয়ে যাবে, চিকেনটা হতে হতে আমি ওগুলো করে নেবো। আর এদিকে ডালিয়া সেদ্ধ করে নিয়েছিলাম, মনুকে খাইয়ে দেবো। কারণ মনুকে সকালে আমি দুধ খাওয়াই, দুধ খাওয়ানোর পর ফ্রেশ হলে পরে ওকে আমি সলিড খাবার দিই। তো আমি প্রত্যেকদিন একই রকম দিই না, যেদিন যেমন দিই, কোনো দিন সুজি, কোনো দিন ওটস, যেদিন যেমন দিই। কোনো দিন ডালিয়া। তো ডালিয়াতে চেষ্টা করে, কারণ ডালিয়াতে সবজি থাকে, সেই কারণে ডালিয়াটা বেশি দেওয়ার চেষ্টা করি আমি। তো সবজি যেহেতু জিনিসটা আমি ওকে বেশি খাওয়ানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছ কিনা এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে। আজ অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে লেগ পিস আসবে, তোমাদের সেটা তো জানানোই আছে। আর আজকে দেখছি মনুর পাপা 2টো এনেছে। তো যাই হোক, মনুর পাপার ভালোবাসাটা আজকে একটু বেড়ে গেছে আমার জন্য, সেই আমার জন্য নিয়ে এসেছে। তো এই দেখতে পাচ্ছি আমি গাজরগুলোও কুচিয়ে নিয়েছি একদম ছোটো ছোটো করে। তো দেখতে পাচ্ছি গাজরটাও কুচানো হয়ে গেছে। তো গাজরটা কুচানোর পর আমি ভাবলাম তাহলে গাজরটা ভাজতে হবে, তো আমার ক্যাপসিকামটাও কুচানো হয়ে যাবে। এদিকে মটরটা আমি সকালেই ছাড়িয়ে রেখেছিলাম, তো এই গাজরটা সেই কারণে ভাজতে বসিয়ে দিলাম। তো আমার কড়াইটা আর স্ট্রাকচারটা সবাই একটু স্কিপ করে যাবে, কারণ আমরা জানি না কেন প্রত্যেকদিন কড়াইটা এরকমই হয়ে গেছে। কারণ কড়াইটা সেরকম একটা ভালো নয়, আর কি মেলার থেকে নিয়েছিলাম তো 100 টাকাতে, তো আর কেমন হবে বলো। তো যাই হোক, কাজ তো চলছে সেই কারণে। তো দেখো গাজরটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে ক্যাপসিকামটাও কেটে নেবো কুচি কুচি করে রাইসের জন্য। আর চিকেনটাও কষানো হয়ে গেছে, এই যে ক্যাপসিকাম। চলো ক্যাপসিকামটা কেটে নিই, ক্যাপসিকামও কাটা হয়ে গেছে আমার। তো এই ট্রিকটা আমার কেমন লাগলো বলো।
রিলস ভিডিওতে দেখি, কিন্তু কোনোদিন কাজে লাগাতে পারি না। দেখতে পাচ্ছি এদিকে আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, দেখতে একদম দেখে তো আমার খুব ভালো লাগে, জিভে জল চলে আসে। তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, দুপুরে বানিয়েছি, তো যেহেতু শেষ হয়ে গেছে, কিন্তু এখনও দেখে মনে হচ্ছে যদি একটু থাকতো তাহলে আরও খেতে পেতাম। আর এদিকে রাইসটাও দেখতে পাচ্ছ, আর মনুর পাপাকে খেতে দিয়ে দিয়েছি রাইস, চিকেন আর স্যালাড, শসা। তো মনুর পাপা খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। তো এরপর মনুকেও খাইয়ে দিয়েছি। তারপর তো আমার যেহেতু জামা কাপড়গুলো সকাল থেকে ধোয়া হয়নি, তো ভাবলাম তো ওগুলো কেচে ধুয়ে মেলে নিই, তারপর মনুকে ঘুম পাড়িয়ে আমি খাবো। কারণ কাজ পড়ে থাকলে না আমার তখন খেয়ে শান্তি হয় না। তো সে কারণে ভাবলাম চলো কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো আই দিকে দেখো মহারানী আমাদের পপির ব্যাগ নিয়ে খেলছে, কখনো সাইকেল চালাচ্ছে। মানে ওর জন্য আমার কোনো টাইম মতো কাজ হয় না, তো তবুও চেষ্টা করি অনেকটা করার। তো এই দেখো আমি বাথরুমে এসে পরে জামা কাপড়গুলো ভেজাতে দিয়ে দিচ্ছি। জামা কাপড় ভেজতে কিছুক্ষণ যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি ওকে ঘুম পাড়িয়ে নেবো। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আবার জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে খেতে বসবো। তো আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাই প্লিজ একটু লাইক, একটু কমেন্ট করে দিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর পাশে থেকো। কেউ কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না প্লিজ, অনুরোধ হলো সবাই কাছে পুরো ভিডিওটা দেখার জন্য। কারণ আমরা নতুন ইউজার, ধীরে ধীরে শুরু করছি ফেসবুকে কাজ। তো তোমাদের সাপোর্ট না করে কোনোদিনই এগোতে পারবো না। তো সবাই একটু পাশে থেকো, ভালোবাসা দিও। তো এদিকে মনুকে আমার ঘুম পাড়ানো হয়ে গেছে, আর জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে, মানে কেচে ধুয়ে মেলা হয়ে গেছে। তো আজ বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। আর শুনছি যে ওয়েস্ট বেঙ্গল মানে বাঙ্গালের ওইদিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে। তো এইদিকেও দুদিন ধরে মেঘ ছিল, তো আজকে দেখছি পরিষ্কার হয়ে গেছে, রোদ দিয়েছে। চলো এবার আমি খেয়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় 2টো বেজে গেল। তো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। আর তো এই দেখো বসে পড়েছি আমি রাইস আর শসা আর চিকেন নিয়ে। তো আমার তো খুব মানে নিজের প্রশংসা নিজেই করছি, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।